শাহেদ বিশ্ববিদ্যালয় শেষ করে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিল। জীবনটা যেন স্বপ্নের মতো সুন্দর লাগছিল। পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সংসার, নিজের মেধা দিয়ে অর্জিত চাকরির আনন্দ, বাবা মা, ছোট ভাইবোন সবেই ছিল খুশি। শাহেদও ভাবত জীবনের এই পর্যায়ে তিনি যেন সবকিছু ঠিকঠাকভাবে পেয়েছেন। কিন্তু হঠাৎ আকাশ ভেঙে পড়ল। কোম্পানি জানালো অর্থনৈতিক মন্দার কারণে কিছু কর্মী ছাঁটাই করতে হচ্ছে, আর সেই তালিকায় শাহেদের নামও ছিল। মুহূর্তের মধ্যে সবকিছু উলটপালট হয়ে গেল। যে কাঁধে পুরো পরিবারের দায়িত্ব, সেই কাঁধটাই যেন নুয়ে পড়ল। ঘুম হারাম, সারাদিন চিন্তা, কি করবে, কোথায় যাবে, কিভাবে সংসার চলবে, সব প্রশ্নই তার মাথায় ঘুরছিল। বন্ধুরা এসে তাকে সাময়িক সমাধানের পরামর্শ দিল। কেউ বলল, একটা লোন নাও, সুদের হার একটু বেশি, পরে ভালো চাকরি পেলে শোধ করবে। শাহেদ প্রায় রাজি হতে বসেছিল। মনে মনে ভাবল, আপাতত সমস্যা কাটুক, পরে ভাবা যাবে। কিন্তু রাতে খাবার সময়ে মা তার দিকে তাকিয়ে বললেন, বাবা, এত চিন্তা করিস না, আল্লাহ যা করেন সবই ভালোর জন্য। তবে মনে রাখ, সুদ হলো আগুনের মতো, সাময়িক স্বস্তি পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে ক্ষতি হবে। কখনো হারাম পথে যেও না। মায়ের কথায় শাহেদের মন থামল। তার মনে হল, সাময়িক সুবিধার জন্য চিরস্থায়ী ক্ষতির পথে পা বাড়ানো ঠিক হবে না। সে মাকে প্রতিশ্রুতি দিল, কতই বিপদ আসুক, কখনো সুদের ধারে কাছেও যাবে না। সেই রাতেই শাহেদ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সহায়তা চাইল। অদ্ভুত শান্তি তার হৃদয়ে ভরে গেল। পরের দিন সকালেই সে নতুন করে চাকরির খোঁজ শুরু করল। পরিচিতদের ফোন করল, আগের সিভি বিভিন্ন কোম্পানিতে পাঠালো। তৃতীয় দিনে হঠাৎ একটি ফোন এলো, এক অচেনা নম্বর থেকে। শাহেদ ফোন ধরতেই বলা হলো, আপনি আমাদের কোম্পানিতে আবেদন করেছিলেন, একজন সিনিয়র ম্যানেজার হঠাৎ ছেড়ে যাওয়ায় একটি শূন্যপদ তৈরি হয়েছে। আমরা আপনার প্রোফাইল রিভিউ করেছি এবং আপনি এই পদের জন্য সবচেয়ে যোগ্য। আপনি কি কালই অফিসে এসে যোগদান করতে পারবেন? শাহেদ অবাক। সে তো কয়েক মাস আগে আবেদন করেছিল এবং আশা ছেড়েছিল। এখন আগের চেয়েও ভালো চাকরি, বেতন বেশি, সুযোগ সুবিধা আরও ভালো। সে কেঁদে উঠল, দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা, তুমি ঠিকই বলেছিলে, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। শাহেদ বুঝল, সাময়িক সুবিধার জন্য হারাম পথে পা বাড়ানো কত বড় বিপদের পথ। আল্লাহর ওপর ভরসা এবং ধৈর্যই সত্যিকারের রিজিকের চাবি। সে অনুপ্রাণিত হল, কঠিন সময়ে ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ, হারাম থেকে নিজেকে রক্ষা করাই প্রকৃত মুক্তি। এই গল্প আমাদের শেখায়, জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। বন্ধুরা ভুল পরামর্শ দিতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে সর্বদা উত্তম প্রতিদান আসে। সাময়িক সুবিধার জন্য হারাম কখনো বেছে নেওয়া যাবে না। সত্যিকারের শান্তি, বরকত ও মুক্তি আসে শুধু আল্লাহর পথে চলার মাধ্যমে।